পাঁচ প্রশ্নের জবাবে খ্রিস্টান জগতের মুখে সাই কালিমা পড়ে গেল, মদিনা ছাড়িয়ে এলে পলায়ন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ভুল ধরিয়ে দিলেন, প্রশ্ন করলেন পাঁচটা। প্রশ্ন কয়টা? পাঁচটা। শুনতানি রাসূলুল্লাহর সঙ্গে তারা মুনাজারায় আসছে যে তারা ঈসা ইবনে মারইয়াম কে আল্লাহর নবী প্রমাণ করবে, হাসা কথা, এবং সাথে সাথে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ঈসার অনুসারী বানাবে। নাউযুবিল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্ন শুনলেন। তাদের তিনটা ভুলকে আল্লাহ রাসূল পাঁচটা প্রশ্ন দিয়ে সংশোধন করে দিলেন। যদি খেয়াল করে মনে তাইলে হইব, আর নাইলে বাদ দিলেন ইনশাআল্লাহ। আমরা তো ইনশাআল্লাহ, যেহেতু এটা তাফসীরুল কোরআন, এই জন্য বানোয়াট কোনো কথা এখানে বলা যায় না। এক নম্বর প্রশ্ন, আলাস্তুম তা'লামুনা আন্না রাব্বানা হাইয়্যুন লা ইয়ামুত ওয়া আন্না ঈসা ইয়ামুত। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আপনারা জানেন না আমাদের রব আল্লাহ তিনি তো হাইয়ুন, তার কোনো মউত নাই, তার কি নাই? ঠিক না বেটি? আস্তে হইলে ঠিক না বেটি? আমাদের রব তিনি হাইয়ুন। রাসূলুল্লাহ বলেছেন, কে বলেছেন? তো এই কথার উপরে ঠিক কইতে ডরাইনি। আন্না রাব্বুনা হাইয়ুন, সকলে বলুন ঠিক। আমাদের রব তিনি হলেন হাই, চিরঞ্জীব। লা ইয়ামুত, তিনি কখনো মরবেন না। আন্না ঈসা আলাইহিস সালাম ইয়ামুত। রাসূলুল্লাহ প্রশ্ন করতেছেন, আপনারা জানেন না আমাদের রব আল্লাহ তিনি তো হাইয়ুন, চিরঞ্জীব, তিনি মরবেন না, আর ঈসা তো মারা যাবেন। প্রশ্ন করেছেন কি তুমি জানো না? আলাস্তুম তা'লামুন, তোমরা জানো না? এখন তারা বলল, বালা ইয়া মুহাম্মদ, বলেন হবে। এক নম্বর প্রশ্নের মাধ্যমে কুপকাত হয়ে গেছে, এনার মাথা নিচু হয়ে গেল। আল্লাহ নবী এক নম্বর প্রশ্ন করলেন, তোমরা ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ বানাও। আল্লাহ তিনি তো আমাদের রব, তার মউত নাই, তিনি মরবেন না। ঈসা ইবনে মারইয়াম মরবেন, এটা জানোনি? কয় হ্যাঁ জানি। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, আসছে না জিতছে? রাসূলুল্লাহ জিতছেন, তারা কি হাসছে? মাথা নিচু হয়ে গেছে। প্রশ্ন দুই নম্বর, আলাস্তুম তা'লামুনা আন্নাহু লা ইয়াকুনু ওয়ালাদুন ইল্লা ইয়াশবাহু আবা। আল্লাহু আকবার। দুই নম্বর প্রশ্ন, এরা কি কইছে? ঈসারে আল্লাহর বেটা কইছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমরা জানো না, তোমরা কি জানো না যে ছেলে তার বাপর সদৃশ হয়? ছেলে কার সদৃশ হয়? আপনার সাথে। হয়তো চুলের সঙ্গে মিল থাকবে, চোখের সঙ্গে মিল থাকবে, নাকের সঙ্গে মিল থাকবে, অথবা হাঁটুর নিচ থেকে কদম পর্যন্ত হুবহু মিল থাকবে। এটা টেস্ট করে দেখবেন, এটা বর্তমান আধুনিক বিজ্ঞানের দ্বারা অ্যাপ্লাই। আল্লাহ নবী বলেন, আলাস্তুম তা'লামুন আন্নাহু লা ইয়াকুনু ওয়ালাদুন ইল্লা ইয়াশবাহু আবা। খ্রিস্টান বলি, পণ্ডিত বলি, আপনারা কি জানেন না একটা ছেলে তার বাবার সদৃশ হয়? তারা কয় বালা। আল্লাহু আকবার বলেন। তারা কি বলে? আসছে না জিতছে? কেন যখন হয়ে যাইব ঈসার মা আল্লাহর না বলা খান মাতেন না, যেহেতু আল্লাহর ঈসার বাপ হয়েছে, তাহলে তখন ছেলে বাপর লাগানো হয়, ছেলে কিতা লাগানো হয়? বাপর লাগানো হয়। এই লেখই তো এখন দাবি করা লাগবো যে ঈসার না আল্লাহর না বলা খান, ঈসার বাপ আল্লাহর বাবা খান। এখন প্রশ্ন করা হইব, ঠিক আছে আল্লাহর না আছে, আল্লাহ দেখা চাই দেখি পারবানি মাতেন না, পারবানি? হারছে না জিতছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ জাওয়ামিউল ইলমি, সুবহানাল্লাহ। तमाम আসমানে কিতাবের যত ইলম আল্লাহ রাব্বুল আলামিন আগে দিয়েছেন
সমস্ত উলুম দিয়ে আল্লাহর নবীকে ইলম দেওয়া হয়েছে। জোরে কোন মারহাবা। প্রশ্ন কয়টা গেছে? মাত্র 3 জনের মনে আছে, বাকি সবাই ভুল দিয়েছিল। অনেক সময় আছে আমরা ওয়াজের ঠেলায় ওয়াজ ভুল দিই, এটাই ওয়াজের ঠেলায় ওয়াজ ভুল দিই। কয়টা প্রশ্ন গেছে? 2টা। বাকি রয়েছে কয়টা? 3টা। আগামী বছর হই কিতাব হই, হ্যাঁ যদি না হই আজ রাত কইতে না। হাই রে এই 3টা বাকি কিতাব। বাকি কিতাব এখানে যে জনাব রাসূলুল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ খ্রিস্টান জামাতকে পরাস্ত করেছেন 5টা প্রশ্ন। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, আলাস্তুম তা'লামুন আন্না রাব্বানা কাইমুন আলা কুল্লি শাই ইয়াকলাউহু ওয়া ইয়াহফাজুহু ওয়া ইয়ারযুকুহু ফাল ঈসা ইয়ামলিকু শাইআম মিন যালিক। খ্রিস্টান পণ্ডিতগণ, তোমরা কি জানো না আমাদের রব যিনি আল্লাহ, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। ঠিক না বেটি কইলে না? আরে রাসূলুল্লাহ মেসাবার কথায় ঠিক কইয়া ফাল দি উঠো, রাসূলের কথায় ঠিক কইতে না নি? আল্লাহ নবী বলেন, খ্রিস্টান ভাইগণ, আমাদের রব যিনি কাইমুন আলা কুল্লি শাই, তামাম পৃথিবীর যত কিছু আছে সব কিছুরে তিনি বাস্তবায়ন দান করেছেন, এগুলিকে টিকাইয়া রাখতেছেন, সব কিছুর উপর তিনি ক্ষমতাবান। একেবারে ছোট্ট থেকে ছোট্ট একটা অণু তার তত্ত্বাবধান করেন কে? তামাম কায়নাতের তত্ত্বাবধান করেন তিনি, দেখাশোনা করেন তিনি, এবং তাকে তিনি হেফাজত করেন, রক্ষণাবেক্ষণ করেন। তামাম কায়নাতের যা প্রয়োজন রিজিক তিনি দান করেন। ও খ্রিস্টানরা, তোমরা জানো না ঈসা ইবনে মারইয়াম এই 3টার কোনো একটা পারেননি? তারা কয় লা, তারা কি বলে? লা ইয়া মুহাম্মদ, আমার আল্লাহ যে 3 জিনিস গোটা কায়নাতকে ইয়াকলাউহু ওয়া ইয়াহফাজুহু ওয়া ইয়ারযুকুহু, এর কোনটাই ঈসা ইবনে মারইয়াম পারেন না। এবার বলেন খ্রিস্টানরা আসছে না জিতছে? হারলো না জিতলো? প্রশ্ন গেল কয়টা? হারছে কয়বার? যখন কয়বার? 4 নম্বর প্রশ্ন, আলাস্তুম তা'লামুন আন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ফাহাল ঈসা আলাইহিস সালাম ইয়ালামু শাইআন মিন যালিকা ইল্লা মা উল্লিম। আল্লাহু আকবার। খ্রিস্টান পণ্ডিতগণ, তোমরা কি জানো না আমার আল্লাহ হলেন এমন ক্ষমতার অধিকারী, আকাশ এবং জমিনে একটা বস্তু নাই যা তার থেকে গোপন। ঠিক না বেঠিক? ঠিক কই না কেন? ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা ফিল আরদ। আকাশ জমিনে কেউ নাই, কোনো বস্তু নাই যেটা আল্লাহর নজরের বাইরে, কোনো কিছু গোপন নাই। এবার তিনি প্রশ্ন করলেন, ওয়া ইন ফাআলা ঈসা ইয়ালামু শাইআন মিন যালিকা ইল্লা মা উল্লিম। আল্লাহর আকাশ আর জমিনের যত গোপনীয়তা আছে, ঈসা ইবনে মারইয়াম আল্লাহ না জানাইলে কিচ্ছু জানেননি। তারা কয়লা। আল্লাহু আকবার। হারছে না জিতছে? কথা কোন হারলো না জিতলো? প্রশ্ন গেল 4টা। 4বার মাথা মতো বলে বলল, লা ইয়া মুহাম্মদ আন্নাহু লা ইয়ালামু শাইআন, আন্নাহু লা ইয়ালামু শাইআন ফিস সামা মিনাস সামাই ওয়াল আরদ ইল্লা মা আল্লামাহুল্লাহ। আল্লাহ পাকে যতটুকু শিক্ষা দেন এর বাইরে তুমি কিছু জানেন না। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন কয়টা গেছে?
কথা কোন প্রশ্ন কয়টা? এ ভাইরা আমার, আবার 5 নম্বর প্রশ্ন, হালাসতুম তালামুন, এ খ্রিস্টান পণ্ডিতগণ তোমরা কি জানো না, আন্না রাব্বানা লা ইয়াকুলুত তাআমা ওয়া লা ইয়াশরাবুশ শারাবা ওয়া লা ইয়াহদুসুল হাদাস। আল্লাহ ব্যাপারে প্রশ্ন করলেন, তোমরা জানো নাকি? তোমরা কি জানো না আমাদের রব যিনি আল্লাহ, তিনি কোনো খাদ্য গ্রহণ করেন না, তিনি কোনো পানীয় গ্রহণ করেন না, এবং তার কোনো হাজতের প্রয়োজন নাই, পেশাব পায়খানা ওয়ালা ইয়াদুল হাদাস, পায়খানা পেশাবে হাদাস পায়খানা আখতা গুটি যায়। আখতা কিটা হয়? এটা আগে তাই খবর দিয়ে আইনি, মাঝে মাঝে আখতা করছে এর লাগি হদস এর কিটা হয়, মানে ফেটো গটি গেছে। আপনি হাদাসুন মানে ঘটনা ঘটা, হাদাসুন মানে কিটা ঘটনা ঘটা, তার মানে ইঞ্জিনও ঘটনা ঘটে গেছে, কি ডেলিভারির ঘটনা। কথা বুঝছেন নি? আবার আল্লাহ নবী প্রশ্ন করেন, আমার রব যিনি, আমাদের রব যিনি, তোমরা কি জানো না, লা ইয়াকুলুত তাআমা ওয়া লা ইয়াশরাবুশ শারাব, পানীয় খাদ্য যিনি গ্রহণ করেন না, ওয়া লা ইয়াহদুসুল হাদাস, এবং তার প্রস্রাব পায়খানার কোনো হাজত নাই। ওয়া আন্না ঈসা ইয়াকুলুত তাআমা ওয়া ইয়াশরাবুশ শারাবা ওয়া ইয়াহদুসুল হাদাসা, আর ঈসা ইবনে মারইয়াম তিনি তো খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, প্রস্রাব পায়খানাও করেন। তোমরা জানো না নি? কয় হাজালি, আল্লাহু আকবার বলেন। তারা বলে বালা ইয়া মুহাম্মদ, জানি যাবি রব যিনি তার খাদ্যের প্রয়োজন নাই, রব যিনি তার পানীয়ের প্রয়োজন নাই, রব যিনি তার হাজতের কোনো প্রয়োজন নাই। আর ঈসা ইবনে মারইয়াম তিনি খাদ্য গ্রহণ করতেন, পানীয় গ্রহণ করতেন, আর তার হদসের প্রয়োজন মতো প্রস্রাব পায়খানা হতো। বালা ইয়া মুহাম্মদ। এরপরে যে খ্রিস্টানরা মাথা নত করেছে, আল্লাহ রাসূল বারবার জিজ্ঞাসা করেন আর কোনো কথা আসেনি, মাথা দিয়ে কয় না ইয়া মুহাম্মদ, ওই পিছনের দরওয়াজা দিয়ে দৌড়। আল্লাহু আকবার। পরের দিন যখন ভোর হলো আর খ্রিস্টান দলরে মদিনায় পাওয়া যায় না, আল্লাহু আকবার বলেন। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? 5 প্রশ্নের জবাবে খ্রিস্টান জগতের মুখে সাই কালিমা পড়ে গেল, মদিনা ছাড়িয়ে এলে পলায়ন করলো। আমার ভাইরা, শুধু এই বহসের মুনাজারার ব্যাপারে সূরা আলে ইমরানে 80টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। কতটা আয়াত? যখন কতটা? এই প্রসঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামের কিভাবে জন্ম নিলেন এইটা বলেছেন। তবে হাদিস শরীফের মধ্যে এসেছে 80টা আয়াত এগুলা নাযিল হইছে খ্রিস্টান অবলম্বনের মুনাজারা করার লাগিয়া। সুবহানাল্লাহ। কিসের জন্য? আর আমরা দেশের মোল্লা বেঠাইতে ও ঈসা ইবনে মারইয়ামের মিলাদ ওখানে প্রমাণ করিয়া রাসূলুল্লাহর মিলাদ আর কিয়াম ওটার দলিল দেই। খানো কিতা চিন্তা করুন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খ্রিস্টান জগতের মুখে ছাই মেরে দেওয়া হয়েছে, ছুটি চেপে দেওয়া হয়েছে এই সূরা আলে ইমরান দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর আয়াতে নাজিল হলো। তারও একটা কারণ আছে। সূরা নাজিল হওয়ার কারণ শুনলেন যখন, এখন আয়াত যেটা তেলাওয়াত করছি এইটার নাজিলের কারণ যদি না শুনেন তাইলে বুঝবেন না এই আয়াতটার সবচেয়ে বেশি অপব্যাখ্যা করা হয়। এবং এই অপব্যাখ্যাটা উলামায়ে, অনেক উলামায়ে হালুয়া রুটি, আব্বাসীর ভাষায় যাদের উলামায়ে হালুয়া রুটি, উলামায়ে সাটুরে, এরা সবচেয়ে বেশি এই আয়াতের অপব্যাখ্যা করে। এই জন্য এই আয়াতটা আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। এই আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, একটা ঘটনা আছে। যদি আপনারা মনে করেন যে শোনা দরকার তাইলে আমি বলব, আপনারে আমি আপনার বাকি কেউ তো খুশি। এই আয়াতের মানা বুঝতে হইলে শানে নুজুল দরকার, এটা শুনতামই আপনারা। আমার কথা হইল যে যতক্ষণ আপনারা চাইব তখন দিবেন। ই আপনার ছোট বাচ্চা খাইতেও চান না, আর মায় আপনার সিয়াদি গাঞ্জিয়া খাওয়াইতে খাওয়াইতে এর বাদে
মুখে ফুটকে ছুটিছে বাদে বাচ্চারা লিয়ে হসপিটালে। হ্যাঁ, আপনাদের যতক্ষণ দরকার ততটুকু বলবো ইনশাআল্লাহ। বলেন শানে নজরুল জানতা তো ইনশাআল্লাহ? শানে নজরুল যদি জানিলেন তাইলে আপনারা ধরতে পারবেন। ও মেসা এখানো কিতাব আতিরা এখান তো সিঙ্গাবাড়ির প্রিন্সিপাল জনাবে হইয়া গেছেন, আল্লাহ আল্লাহ নাজিল হইছে, আর আপনি এটা খানো মাতিরা, ঠিক না? এই জন্য যে সমস্ত আয়াতের শানে নজরুল আছে এটা জানা দরকার তাফসীরের জন্য, বোঝার জন্য। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা রাব্বাহু আন ইয়াজআলা লিউম্মতিহি মুলকা ফারিস ওয়া রূম। আল্লাহর নবী একদিন আল্লাহর কাছে সুআল করলেন, আল্লাহ, আয় আল্লাহ তাআলা, আমার উম্মতরে তুমি পারস্য সাম্রাজ্য দিও, রোমান সাম্রাজ্য আমার উম্মতরে দিও, আমিন হবে। রাসূলুল্লাহ আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন, সুবহানাল্লাহ কইনা। যারা আল্লাহকে সুয়াল করছেন এরার নিয়মিত কোনো সেনাবাহিনী নাই, অস্ত্র ভান্ডার নাই, প্রত্যেকটা অভিযানে যাওয়ার আগে কালেকশন করা লাগে, সুবহানাল্লাহ কইনা। প্রতিদিন হে ভাইরা আমার, মাদ্রাসা মসজিদের যখন কালেকশন শুরু হয় ঠিক সেই সময় আমার বারবার মনে পড়ে বদরের কালেকশনের কথা, খন্দকের কালেকশনের কথা, বিশেষ করে তবুকের যুদ্ধে যাওয়ার কালেকশনের কথা। এই কালেকশনের সঙ্গে আল্লাহ রাসূলের জিহাদি জীবনের মিল আছে, সুবহানাল্লাহ। তবুকের ময়দানে যাবেন আল্লাহর নবী, নবম হিজরিতে রাহমাতুল লিল আলামিন তবুকের যুদ্ধে যাবেন। বললেন, মুসলমানরা তোমরা জানো পৃথিবীর সবচেয়ে বড় শক্তির বিরুদ্ধে লড়াই করতে যাবো, তোমরা সাধ্য মতো যার কাছে যা আছে দান করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক বৈঠকে 5 বার দান করছো। যারা বলেন সুবহানাল্লাহ, কয়বার দান করছো? কয়বার? এই দান করতে গিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000 দিনার দিছেন। আল্লাহু আকবার। কয় হাজার দিনার? ম্যানেজার বলল, উসমান আগামী কালকে হাটে যাওয়ার কোনো তহবিল নাই। হযরত উসমান বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ইনভেস্টমেন্টের কথা বলেছেন এর চেয়ে বড় ইনভেস্ট করার জায়গা আছে নি? আরে আমি তো মওলার দরবারে কিয়ামতের হাত বসাইয়া দিছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জিনিসের নাম হলো হুব্বে রাসূল। उस इश्क में क्या मजा ही जिसमें रुसवाई न हो, मिस्ल मजनू दर बदर लाई लाके शैदाई न हो। उस इश्क में क्या मजा ही जिसमें रुसवाई न हो, मिस्ल मजनू दर बदर लाई लाके शैदाई न हो। आशिका दाइम लिखाए दुस्तमीदा बंद दोस्त दरगमोरा होतर दाए दुस्तमीदा बंद दोस्त। इश्क बाजी बुत परस्ती तूने मुझको दे दिया, ले गया तू बेकरारी बेकरारी दे दिया। পাল্টিয়া লঙ্গি খোলার অবস্থা হইয়া যায়। মুহাম্মদুর রাসূলের সাহাবীরা আল্লাহ রাসূলের ইশকার মহব্বতে 1-2 করে নয়, তবিলের সব সম্পদ আল্লাহ রাসূলের তবিলে দান করার পরে আসে যখন দেখে গুড়া নাই, 100 গুড়া দিলেন। এরপরে আসিয়া দেখেন গুড়ার শট আছে, আরো 100 গুড়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে দিতে দিতে 500 গুড়ার দল ছিল। 500 গুড়া, 500। হযরত উসমান ইবনে আফফান সব গুড়া রাসূলের তহবিলে দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরেও দেখা গেল অনেক আছে, বাহন নাই, এত দূরে কিভাবে যাবে? এরপরে গেলেন ম্যানেজার বলল, ও উসমান, গুড়া যা ছিল সব শেষ। আল্লাহু আকবার। বললেন, উট আছে তো? কয় হ্যাঁ আছে। আল্লাহু আকবার। ম্যানেজার কয় সর্বনাশ, উটও দিলেই দেন? কয় হ্যাঁ।
100 উট। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন তবুকের যুদ্ধে বের হবেন, সান্দা করতেছেন। আর এরা এমন যে তাদের পোশাকারে লক্ষ লক্ষ দিনার আর দিরহাম ফসতেছে। রাসূলুল্লাহর কোনো নিয়মিত সৈনিক বাহিনী নাই, বেতনভোগী সৈনিক নাই। আর যে পারস্য সম্রাটের বিরুদ্ধে, রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করবেন, এদের লক্ষ লক্ষ বেতনভোগী সৈনিক। দিন রাত এরা যুদ্ধের ট্রেনিং দেয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক কারা? আবু বকরের মতো বৃদ্ধ লোক, ওমরের মতো আধা বৃদ্ধ লোক। ভাইরা আমার, বালক 15-18 বছরের বালক বলি এইভাবে শত শত মানুষ, যারা কেউ খেতে কাজ করে, কেউ গাট্টির ব্যবসা করে, কেউ বাগানে কাজ করে, কেউ বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, কেউ কারো শ্রমিকের কাজ করে। আল্লাহ রাসূল যখন ডাক দিলেন, শ্রমিক তার কামলা পালাইয়া রাসূলুল্লাহর বাহিনীতে হাজির। সুবহানাল্লাহ। এমন আজব বাহিনীর নাম শুনেছেন? এমন আজব সেনাপতি, যার সৈনিকগুলি মাঠে কাজ করে, খেজুর বাগানে কাজ করে, বিভিন্ন শ্রমিকের কাজ করে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মাশারাল মুমিনুন, ইয়া মাশারাল মুমিনিন, ইয়া মাশারাল মুমিনিন। মুসলমানরা, আগামীকালকে আমি অমুক জায়গায় যাব, আর কিচ্ছু বলা লাগে নাই। পরের দিন সময় মতো সব আইয়া রাসূলের কাছে হাজির যোদ্ধা। সুবহানাল্লাহ। আযান পড়লে এরা মাওলার কাছে সিজদারত, জিহাদের ডাকের অনুসরণের মতো গর্জন করে যুদ্ধের মতো। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শক্তির দিক বিবেচনায় রোম সম্রাট আর পারস্য সম্রাটের সঙ্গে আল্লাহর রাসূলের শক্তির কোনো তুলনা হয় না। তারপরে আল্লাহ রাসূল চাইলেন, সাআলা রাব্বাহু আইয়াজআলা মুলকা ফারিস ওয়ার রূম। আল্লাহর কাছে তিনি ভিক্ষা চাইলেন, আল্লাহ আমার উম্মতরে তুমি রোম আর পারস্য সাম্রাজ্য দিয়ে দাও। আমিন বলেন না? আদরে কোন আমিন। ولما افتتح النبي صلى الله عليه وسلم مكة وعد لأمته ملك فارس والروم، فقالت اليهود والمنافقون هيهات 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 من أين لمحمد। তখন আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে সুসংবাদ দিলেন, হে আবু বকর, ওমর, এ আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম, আর বেশি দিন বাকি নয়, পারস্য সাম্রাজ্য তোমাদের দখলে আসবে। আর বেশি দিন বাকি নয়, রোম সাম্রাজ্য তোমাদের দখলে আসবে। এই কথা শুনিয়া মুসলমানরা খুশি। মুসলমানরা কি খুশি? আর মুনাফিক আর ইহুদিরা কয়, হাইহাত হাইহাত, আফসোস আফসোস, হায় 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 হায়। কথা বুঝতেছেন? হা হা রিয়েক্ট করতেছে। কারণ কি? তারা বলতেছে, আইনালি মুহাম্মাদ বিন আইনালি মুহাম্মাদ, মুহাম্মাদের কই মুহাম্মদ, আর কই রোম সম্রাট। আরে মক্কা বিজয় করিয়া রোম সাম্রাজ্য দখল করবার স্বপ্ন দেখো। মক্কারও তো কোনো নিয়মিত বাহিনী নাই, এরা অশিক্ষিত, বড় বড় কোনো সরকার নাই, কোনো রাজা বাদশা নাই, কোনো নিয়মিত বাহিনী নাই, কোনো দুর্গ নাই, নিয়মিত কোনো রসদ নাই। এই মক্কা জাহিলদেরকে তুমি বিজয় করিয়া এত বড় শক্তি, লক্ষ লক্ষ সৈনিকদের রিজার্ভ আছে, তাদেরকে বিজয়ের স্বপ্ন দেখো। হাইহাতা হাইহাতা মিন আইনা লি মুহাম্মাদ। তারা টিটকারি মারতেছে। রাসূলুল্লাহ রোম বিজয়ের স্বপ্ন দেখাচ্ছেন, রাসূলুল্লাহ আল্লাহর কাছে পারস্য বিজয়ের সওয়াল করেছেন, আর মুনাফিকরা টিটকারি মারতেছে। আল্লাহ তখন এই আয়াত নাযিল করলেন, জোরে কোন মারহাবা। মুনাফিকরা মনে করে অশিক্ষিত,
দুর্বল বাহিনী দিয়ে রোম সাম্রাজ্য দখল করা সম্ভব নাই। আমার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলেন কুলিল্লাহুম্মা দিয়া আল্লাহ মজলুমের উপর জালিমের ক্ষমতা দিতে চায় না জালিমের উপর মজলুমের ক্ষমতা? জালিমের উপর। কথা বুঝছেন নি? রাসূলুল্লাহ যাদের জন্য মুলকে ফারিসের দোয়া করছেন এরা মজলুম, এরা নিরীহ। এরা কি? এরা নিরীহ হলেও এদের ঈমান আছে, এরা আল্লাহকে ভয় করে। তাদের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছেন মুলকে ফারিসের। ঠিককারি মেরেছে মুনাফিকরা। কেন? যে তাদের যুক্তি হলো হয় মুহাম্মদ আর হয় রোম সম্রাট। শক্তির দিক বিবেচনায় আসলেই তো যুক্তিগত, ঠিক না? আল্লাহ নাযিল করলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও নবীজি বলে দাও আল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ মালিকাল মুলক, তুমি মুলকের মালিক, মানে মালিকাল ইবাদ ওয়া মা মালাকু। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা মালিকাল মুলকের মানে হলো আল্লাহ আপনি হলেন এই জগতের পৃথিবীর সমস্ত তোমার যত বান্দা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান রাজা বাদশা আমির ফকির জমিদার প্রজা যত তোমার বান্দা আছে তামামের মালিক কে? হে আল্লাহ তুমি তামাম পৃথিবীর বাদশা এবং রাজা প্রজা এবং আমির ফকির সকলের মালিক তুমি। আর এদের অধীনে যা আছে ওমা মালাকু, আর এরা যত জিনিসের মালিক তারও মালিক তুমি। রোম সাম্রাজ্যের মালিক হইল কি? কয়সর। আর পারস্য সাম্রাজ্যের মালিক কে? কিসরা। আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তার মানে কিসরা কয়সর এগুর মালিক কে? আর হে যা কিছুর মালিকানা তার মালিক কে? তাইলে এই আয়াত নাযিল হয়েছে মজলুমের উপর জালিমের শাসন না জালিমের উপর মজলুমের ক্ষমতা কোনটা? মজলুম জালিমের উপর মজলুমের ক্ষমতা দিবেন কে? সিল্লায়ে কোন কে? তার প্রমাণ হয়ে গেছে মাত্র কয়েকদিনের যুদ্ধে। গাজার মজলুম মুসলমানদের বাড়িঘর ইসরায়েলি সন্ত্রাসীদের বোমার আঘাতে চুরমার হয়ে গেছে। হাজার হাজার শিশু জীবন্ত কবর হয়ে গেছে গাজায়, কিন্তু হামাসের একটা সৈনিকও ক্ষতবিক্ষত হয় নাই। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম ইসলাম হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসরায়েলের হাতে আজ পৃথিবীর সবচেয়ে ভয়াবহতম আধুনিক অস্ত্র। প্রায় নিরস্ত্র যুদ্ধ করছে, লড়াই করছে হামাস মুজাহিদরা। দিনের পর দিন পৃথিবীর হিসাবের শক্তি মুনাফিকরা দিন গণতেছে আর বলতেছে ধীরে ধীরে হামাস শেষ হয়ে যাবে। কিন্তু গাজার বিশাল বিশাল ইমারতের নিচে হাজার হাজার মুসলমানের সন্তানের শাহাদাতের কবরের উপরে দাঁড়িয়ে হামাসরা জানিয়ে দিয়েছে ইসরায়েল একটা আমেরিকান লক্ষ আমেরিকা নিয়ে আসলো, এই গাজারে কিচ্ছু আমি ছেড়ে দিব না। আমার ভাইরা, এইটাই হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক।
এটার প্রায় 17টা আকওয়াল আছে তাফসীরের। কয়টা? একটাও এমন নাই। আমাদের কিছু মৌলবী আছে কয়বার হে বেটা তার ক্ষমতা জেলা পরে যাও, এটা আল্লাহ নিছো, এটা কে নিছো? দলিল কিতাব কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান। এটা আল্লাহ পাক কোন প্রেক্ষাপটে বলেছেন যে মুনাফিকরা ভাবতেছে সাহাবীরা মক্কার এই সাধারণ বিজয়ের পরে রোমান বিজয় করতে পারবে। আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা, তার মানে আল্লাহ চাইলে যারে চাইন, মানে এই আরবরে আজমের উপর ক্ষমতা দিলেই বা যখন ইনশাআল্লাহ যখন কি দিছেন না দিছেন নি মাতন না। বরিয়া মামনুন খুয়া বরাহাতস, বরিয়া মামনুন খুয়া বরাহাতস, তাজ কিসরা জের পায়ে উম্মতস। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিয়ে পাঠাইলেন কিসরার কাছে। ঘোড়া নাই, উট নাই, সফর করিয়া করিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী আল্লাহর রাসূলের চিঠি নিয়ে কিসরার দরবাজায় উপস্থিত। দীর্ঘদিন সফরের কারণে চেহারা মলিন হয়ে গেছে, চুল উস্কো পুস্কো হয়ে গেছে, লেবাসটাও ছেঁড়া ময়লা, ভিতরে একটা পাতলা গাহন শরীর দেখা যায়, আর উপরে একটা ছেঁড়া আবা। কিন্তু লোকটা চিনিলেন খুব তাগড়া জওয়ান। এবার তিনি বললেন যে আমি আরব থেকে এসেছি, তোমাদের বাদশার সঙ্গে একটা চিঠি দিব। এরা চিন্তা করলো এই ধরনের ছেঁড়া জামাওয়ালা আরবীয় পুত্রে আমাদের রাজ দরবারে যদি ঢুকাই বাদশাহ ইমরানে মারিয়া বার হবে, অসম্মান হবে। এবার তারা বলল তোমার চিঠি দাও, আমরা বাদশার কাছে পৌঁছাইয়া দেই। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী বাঘের বাচ্চার মতো গর্জন করে উঠলেন আর বললেন আমার আমির মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন উরসিলার রিসালা ইয়াদাম বিয়াদ, একেবারে নিজ হাতে আমি বাদশার হাতে দিমু। আল্লাহ রাসূল যেহেতু বলেছেন নিজ হাতে বাদশার হাতে দিমু, তোমরা তামাম খাদিমরা আসলেও কারো কাছে দিমু। আমার নবী বলেছেন বাদশার হাতে পৌঁছাতে। এরা গিয়ে বলল হুজুর জাহাপনা এ তো এক আজব চিঠিয়া। বললাম যে চিঠিটা দেও, কয় না, ওরে যে যিনি চিঠি দিয়ে পাঠাইছেন তিনি বলেছেন হাতে হাতে দিবে। বাদশা পাঠাইলো যাও বলো আমি বলছি, যাও আমি বলছি চিঠিটা দিয়ে দিতে। আবার বলল তোমরা কি বলো, আমার নবী বলেছেন আমি নিজে দিতে। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? আল্লাহ রাসূলকে এইভাবে অনুসরণ করতে পারবেন যারা হাত ধরান। বাদশার দরবার পৃথিবীর সবচেয়ে দাপটওয়ালা বাদশা, সারা পৃথিবী যার অঙ্গুলি হলরে কম্পন করে। সেই বাদশা বলতে যাও আমি বলেছি চিঠি দিয়ে দিতে। তিনি বলতেছেন যাও তোমাদের বাদশাকে বলো আমার নবী বলেছেন হাতে হাতে দিতে। শেষ পর্যন্ত বাদশা বাধ্য হলো। কিসরা বলল ঠিক আছে নিয়ে আসো। বাদশার মতো দরিদ্র ছেঁড়া জামা, কিন্তু মনের দিক থেকে বাদশার মতো কদম দিয়া বাঘের বাচ্চার মতো গিয়ে হাজির হলেন। চিঠিটা তার হাতে দিলেন, কিসরার হাতে। বসরার একজন দুবাসী দিয়ে এটা পড়াইলো মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ ইলা মালিকি ফারিস। রাসূলুল্লাহর পক্ষ থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে পারস্য সম্রাটের কাছে। কপাল কুস করছে, গাড়র রগ হল বসে ফুলে গেছে। ফুসফুস করে ফুসে উঠল আর বলল আরবের একটা আমার দাস। তারা আরবকে তাদের দাস মনে করতে পারে। এখন চিন্তা করেন কত ক্ষমতা। গোটা আরবকে তাদের দাস মনে করত আর বলল আব্দি মিন ইবাদি, আমার দাসদের মধ্যে একটা দাস চিঠি লিখছে আমার কাছে, তাও তার নাম আগে আমার নাম পরে। এত বড় দুঃসাহস তারা কে দিল? এই
এই চিঠি পড়ার কোনো প্রয়োজন নাই। এইভাবে হাতের চিঠিটা নিয়ে এক টুকরো টুকরো করে ফেললো, ছিঁড়ে ফেললো, আর বলল বের করে দাঁড়াকে। রাজদরবার থেকে বেইজ্জত করে বের করে দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বের হয়ে আরবের পথ ধরলেন। একটু পরে বলল যাওয়ারে নিয়ে আসো। এরা খুঁজতে গিয়ে আর আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সামিরে খুঁজে পায় নাই। এবার কিসরা নির্দেশ দিল, যাও চিঠি নিয়ে যাও বাজানের কাছে। ইয়ামানের গভর্নর বাজান ছিল পারস্যের অধীনস্থ একজন সম্রাট। যাও তার কাছে বলবা সবচেয়ে তাগড়া দুইজন জওয়ান মুহাম্মদের কাছে পাঠাইবে, ওয়ারেন্ট দিয়া অ্যারেস্ট করে, আর ওকে অ্যারেস্ট করে আমার কাছে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কোন না নাউজুবিল্লাহ। পারস্য সম্রাট রাসূলুল্লাহর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে। আমরা যদি সেই সময় মদিনায় থাকতাম, আপনারা বলেন সেই ওয়ারেন্টের বিরুদ্ধে অগ্নিগিরির মধ্যে আমরা জেগে উঠতাম কিনা? বাঘের বাচ্চার মতো কারাগঞ্জে উঠতেন দুরকম। আমার বন্ধুরা, উঠা মদিনা টকবক করে জ্বলতেছে। আল্লাহ রাসূল এর কাছে ইয়ামানের বাজান দুইজন তাগড়া জওয়ান পাঠাইছে। এরা তায়েফ পর্যন্ত আসার পরে জানতে পারলো কুরাইশদের এক কাফেলার সঙ্গে সাক্ষাৎ হয় যে মুহাম্মদ এখন মক্কায় নয়, তিনি মদিনায়। তোমরা কেন এসেছো? বলতেছে পারস্য সম্রাটের ওয়ারেন্ট। এই কুরাইশ কাফেরের দল এরা খুব খুশি হয়েছে। হইয়া মক্কায় এসে কইতেছে এই কাম হয়ে গেছে। কাম কি? কাম হয়ে গেছে, আর বেশি দিন বাকি নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে তোমরা দেখতে পাবে আসামি বানাইয়া হাতে পায়ে নম্বর বান্ধিয়া পারস্য সম্রাট বান্ধিয়া নিয়ে যাবে। আমরা নিজের চোখে দেখে আসলাম এইভাবে দুইজন ওয়ারেন্ট অফিসার এসেছে। আমার ভাইরা, আমাদের সমাজেও কিছু মানুষ আছে, ভালো মানুষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হইলে আগলাপ দিয়া কয় এখন কথা কই আছে কি নাই? জোরা কোন আছে কি নাই? এরা মদিনায় গেছে, রাসূলুল্লাহর কাছে গিয়া চিঠি দেখাইছে আর বলতে যে এক্ষুনি আপনি প্রস্তুত হয়ে আসেন। আল্লাহ রাসূল বললেন তোমরা মদিনায় যেখানে রেস্টে আছো সেখানে থাকো, আগামীকালকে আসবা। তাদের চিঠি দেখিয়া আল্লাহ রাসূল তাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুস্কি হাসি দিলেন আর বললেন আজকে রাত তোমরা যেখানে আছো সেখানে নিরাপদে থাকো, আগামীকালকে ঘুরে আসবা। এরা দুইজন ভাবছে তাইলে তো মুহাম্মদ কাবু হয়ে গেছে, রাত্রে হয়তো প্রস্তুতি নেবেন, সফরের প্রস্তুতি, আর সকালে আমাদের সাথে পারস্যের দিকে রওনা। পরের দিন তারা এসে বলতেছে মুহাম্মদ আপনি কি রেডি? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন শোনো, যে তোমাদেরকে ওয়ারেন্টের ইস্যু করিয়া লেটার দিয়ে পাঠাইছে তার নাম কি? তারা বলল অমুক। তিনি বললেন কতদিন আগে? কয় যে কয়েক মাস আগে। আল্লাহ রাসূল বললেন গত অমুক মাসের অমুক তারিখের ঘটনা। সুবহানাল্লাহ। না, তার আগে একটা ঘটনা। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সামি নিজের চোখে দেখেছেন কিসরা রাসূলের চিঠি কি ছিঁড়ে ফেলেছে। তিনি রাসূলের কাছে আসলেন, এসে ঘটনা বললেন। আল্লাহ রাসূল শুধু বললেন আমার চিঠি এইভাবে ছিঁড়ে ফেলে দিয়েছে, আল্লাহ যেন তার সাম্রাজ্যরে এইভাবে ছিঁড়ে দেয়। আমিন হোকা। রাসূলুল্লাহ দোয়া করছেন জানি, যখন দোয়া করছেন জানি বারিয়া মামনুন খুয়াবরাহতস তাজ কিসরা জেরে পায়ে উম্মতস দুআ নসরতে আমিন তেগে আও কাতিয়া নসলে সালাতিন তেগে আও। এ বাংলার মুসলমান বলি, এক একটা মজলুম জুলুমের যন্ত্রণায় কাতর হইয়া যতবার জালিমের বিরুদ্ধে আকাশের দিকে তাকাইয়া আল্লাহ বলে চিৎকার দিচ্ছে, একটা আওয়াজ আল্লাহ খালি
হাতে ফিরাইয়া দেবেন ইনশাআল্লাহ বলেন একটা আওয়াজও খালি হাতে ফিরাইয়া দিবেন না একটা মজলুম যখন আল্লাহ বলে চিৎকার দেয় শুধু বলতে হয় না আল্লাহ বলে মনের সংবেদনটা যখন আকাশের দিকে করে আল্লাহ নবী বলেন মজলুমের ইত্তাকি দাওয়াতাল মজলুম ভয় করো হে মুআয ইবনে জাবাল ভয় করো মজলুমের ফরিয়াদ রে ভয় করো বা কেন না মজলুমের ফরিয়াদ আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব নাই সুবহানাল্লাহ মজলুমের ফরিয়াদ আর আল্লাহর মধ্যে কোনো হিজাব নাই মজলুম যা বলে তা কবুল করেন কে আল্লাহর রাসূলের চিঠিকে টুকরো টুকরো করে ফেলে দিল খবর পাই আল্লাহ নবী বললেন তার সাম্রাজ্যে এইভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলুন আমিন হইতানি না আপনারা কইলেই কি কইলেই কি কাজ তো হয়ে গেছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বললেন এই বাজারের প্রেরিত জওয়ানরা গত অমুক মাসের অমুক তারিখের অমুক বার সুবহানাল্লাহ বলেন জামায়াতে নাম আসে নাই অমুক অমুক এসেছে এই জন্য অমুক অমুক এসেছে অমুক মাসের অমুক তারিখের অমুক বারের তোমাদেরকে যেই শাসক পারস্য সাম্রাজ্যে ওয়ারেন্ট দিয়ে পাঠাইছে যে ওয়ারেন্ট পাঠাইছে সেই ওয়ারেন্ট ইস্যুকারী বাদশা এখন আর দুনিয়াতে নাই আল্লাহ তারে ছিঁড়ে ফেলেছে কে ছিঁড়েছে তার আপন সন্তান তারে হত্যা করে ফেলেছে এরা একজন আরেকজনের দিকে তাকায় রাসূলুল্লাহ বললেন যাও আমার কথার সত্যতা নিয়ে আসো এবার তারা ইয়ামানে গেছে বাজানের কাছে বলতেছে আমরা তো চিঠি দিলাম তিনি বলতেছেন যে ওয়ারেন্ট যিনি পাঠাইছেন তাকে শিরওয়াই তার ছেলে নাকি হত্যা করিয়া এখন সেইখানে গদিতে সে বসেছে এইভাবে কথা চলতেছে ঠিক তখনই কিসরা থেকে আরেকটা চিঠি বাজানের হাতে কিসরার দরবারে হাজির হয়ে গেল চিঠি খুলিয়া দেখে বাজান দেখে সত্যি সত্যি শিরওয়া লিখেছে আমি আমার বাবা কুলাঙ্গার আমার বাবাকে আমি নির্যাতে হত্যা করে এই জাতির মুক্তির পথ আমি খোলাসা করে দিয়েছি এখন থেকে আমি পারস্যের সম্রাট আমি যা বলবো আমার আনুগত্য করো চিঠি পাওয়ার সাথে সাথে বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের ঘোষণা দিয়ে মুসলমান সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ নবী বলেছেন মাযযাকাহুল্লাহ আল্লাহ পাক আমার চিঠি যে ছিঁড়ে ফেললো আল্লাহ পাক তার মুলক আর তার ক্ষমতার ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলুন শীর্ষণ নে মাতই না শীর্ষণ ডালাই কালেকশন আমার তো কালেকশনের মেসেজ মানে কালেকশনের লাগি তো আরো মেসেজ আছে এরা দেখো কিছু কালেকশন হইতো না ইনশাআল্লাহ মাতই না হইতো নেই কখন কালেকশন শুরু করলে হলতেই পারবি কিতা করবি ও যে ফেনার মেঘ আইলে মাটো তাকে জেলা থাকলে দৌড়ে কালেকশনের কথা হইলে ওলা মহফিল দেখি মাইনছে দৌড়েন তবে আপনারা দৌড়িতে নাই তো ইনশাআল্লাহ আসেন ইনশাআল্লাহ দেখো তোমার না তাকবা তো ইনশাআল্লাহ তাহলে তাকবা থেকে আর নাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আসসালামু মুআজ্জাজ হাজিরিন মুহতারাম হাজিরিন এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর একটা দোয়া কবুল হইছে তো মাতুন না কবুল হইছে নি এ ভাইরা আমার এই বাংলাদেশের অনেক ব্যবসায়ী পথে নেমে গেছে মিথ্যা মামলার বোঝা টানতে টানতে ব্যবসা শেষ এরকম ব্যবসায়ী আছে কি নাই মিথ্যা মামলার বোঝা টানতে টানতে বাড়িঘর বিক্রয় করে দিয়া ক্ষতিগ্রস্ত হইয়া পথে পড়ে গেছে এইরকম হাজার হাজার মজলুম আছে না নাই কতক্ষণ আছে না নাই এই তো গতকালকে অনলাইনে দেখলাম একটা ছোট্ট অবুঝ মেয়ে এখনো ঠিক মতো কথা বলতে পারে না হারে মেয়েটা কাঁদতেছে এতদিন কেঁদেছে আব্বু আব্বু বলে
এখন কান্দে আব্বু আব্বু বলে, কারণ কি? এই মেয়েটার আব্বা গাইবি মামলার ফেরারি আসামি, পুলিশের ভয়ে বাড়ি ছাড়া দীর্ঘদিন হয়ে গেছে। পুলিশ আসিয়া বাবারে না পাইয়া এই অসহায় মেয়েটার মারে ধরে নিয়ে গেছে। আরে এ বাংলার তরুণগুলি কই বাস করো? এখনকার বাংলাদেশ একটা ফিলিস্তিন হয়ে গেছে। কতক্ষণ ঠিক না? এখন বাংলার ঘরে ঘরে ফিলিস্তিনের কান্নার আওয়াজ পাওয়া যায়। ফিলিস্তিনি শিশুদের কান্না, সিরিয়ার শিশুদের কান্নার মতো এই ছোট্ট বালিকার কান্না। এতদিন বাবা বাবা বলে কাঁদত, বাবারে না পাইয়া এই হায়নারা আর মারে ধরে নিয়ে গেছে। ও ভাইরা, আমার বন্ধুগুলি, এত জুলুমের পরে কত ক্ষতি হয়েছে। হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, হাজার হাজার মানুষে কান্দিছে। কিন্তু একজনের যদি ৬২ বিলিয়নের ক্ষতি হয়, তার খান্দাকে দেখত। বুঝছেন আপনারা? বাংলাদেশে একজন আছে, এখন লক্ষ লক্ষ শিশু বাবা হারাইয়া যত না কান্দে, হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবসায়ী পুঁজি হারাইয়া যত না কান্দে, শেয়ার মার্কেটের লুটপাটের কারণে যত মানুষ নিঃস্ব হইয়া কান্দে, সবার অর্থ কিন্তু ৬২ বিলিয়ন ডলার হইল। বাংলাদেশে এক ভদ্রলোক আমেরিকা ৬২ বিলিয়ন ডলার হারাইয়া এখন বাংলাদেশও আপনার মুখ রে সুসা বানাইয়া মনে মনে কান্দে। আমরা আর হারাইলে তো আল্লাহর কাছে কান্দি, কার কাছে কান্দিত? ইগে তো আল্লাহ বিশ্বাস করে না, মাত্র আল্লাহ বিশ্বাস করেনি। ঠিক মতো যদি আল্লাহ বিশ্বাস করত, তাইলে এতদিন হয়তো তার মধ্যমের কিছু মোল্লা বগলুবি নিয়ে খতম পড়াইয়া দোয়া করলো এনে, আর হইলেন আল্লাহ আমেরিকার মন করাইয়া দাও, আর আপনার প্রভুর ৬২ বিলিয়ন ডলার ফিরাইয়া। বাবা আসিয়াগণ একদিন কয়, হুজুর দোয়া করেন, ইটালিতে আমার ছেলেটা কয়েক কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়ে গেছে। নিঃসংক চিত্তে হুজুররা দোয়া করে, আল্লাহ অমুকের ছেলে অমুক রে এই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার। কিন্তু ই বেটায় বাংলাদেশে লুটিয়া ৬২ বিলিয়ন ডলার আমেরিকাত নিছিল। এখন খোকা চাই তার খান্দা ৬২ বিলিয়ন গুণ বেশি না কম। মাইজা কইছে টাকার সুরাক আর বেটার আল্লাহ মজলুমের খান্দা কবুল করছেন নি? মাতন না করছেন নি? হয়তো কোন মজলুমের ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। আজ এই জালিম ৬২ লক্ষ টাকা পাগলের মতো কান্দে না, হইতে পারে না, সইতে পারে। ঠিক না? ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এর একটা তাফসীর হইল যে তুতিল মুলকা মান তাশা মানে বনু আদম, দুনিয়ার মালিকানা তুমি চাইলে যারা চাইবে তারে দিতে মানে বনি আদম রে, আর যার কাছ থেকে স্নেহ আনতে পারবাই এর মানে হইল কি ইবলিস। এর মানে কি? এর আগে দুনিয়ায় রাজত্ব করতো, মালিকানা করতো হে ইবলিসে, এ করতো ইবলিসে। এখন যদি কোনো হাওরের মাঝখানে জিনদের আড্ডা থাকে আর কোনো বনে আদমে গিয়া বাড়ি বানায়, সাথে সাথে রাস্তাবাগি লাগে, কোনো শব্দ করার কোনো অধিকার। তুতিল মুলকা মান তাশা এর ১ নম্বর তাফসীর হলো বনি আদম। আল্লাহ পাক বনি আদমের দুনিয়ার মালিকানা দেন, আর শয়তানের কাছ থেকে ছিনাইয়া আনো। দিছেন তো ভাবেন না? ইবলিসের জিন্নাতের আর কোনো দখল আছে? মুক্ত মরুভূমি থাকতে পারে, কিন্তু কোন আদম এটা খ্রিস্টানও যদি বাড়ি বানাই নাই, আর কেন থাকতে পারে না? মালিকানা আল্লাহ খারে দেন বনু আদম রে। ২ নম্বরে তুতিল মুলকা মান তাশা, তার মানে আরব, আল মুহাজিরুন ওয়াল আনসার। আল্লাহ যারা চান ক্ষমতা দেন, তার মানে মুহাজির আর আনসার। সুবহানাল্লাহ। মুহাজির কারা?
বাড়ি ঘর ছাড়িয়া নিঃস্ব ফকির হয়ে যারা মদিনায় গেছে, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তাইলে বলেন তো দেখি এই আয়াত, হ্যাঁ খালি কথা বল, এই আয়াত দিল্লি আমরারে শাসন করার আয়াত না আমরা দিল্লিরে শাসন করার আয়াত? আমরা তুতিল মুলকা মান তাশা। আমেরিকা আমাদের শাসন নাই, বরং এই আয়াত দিয়ে বুঝাই নাও মুসলমান মুহাজির আর আনসারদের মতো হইয়া যাও, হইয়া বলো আল্লাহ তুমি চাইলে আমরারে ক্ষমতা দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ ওমরের হাতে কিসরারে পতন ঘটিয়েছেন, ও রাসূলের উম্মতের হাতে পারস্যের পতন ঘটিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আধুনিক বিশ্বের মুসলমানের হাতে तमाम পৃথিবীর পরাশক্তির পরাজয় ঘটবে। এখন ঠিক না? রোমানরা বলার কোনো কারণ নাই। আসছে মাদের সৈনিক রাষ্ট্রে একদিন तमाम পৃথিবীর পরাশক্তি মাদের পদতলে পদদলিত হবে। তুতিল মুলকা মান তাশা। এখন এইটার ব্যাখ্যা বুঝছেন নি? খারাপ হয় এই দেশার মধ্যে ক্ষমতার গেলা কি আর মোল্লা বেটায় কইলা যে ওমা এটা তো আল্লাহ কইছেন তুতিল মুলকা মান, আল্লাহ যারে চাইন তানে বলে ক্ষমতা দেন। ও আয়াত দেখর যে ইগে রাত করব দিনের পর রাত তুইয়া গেছে কি ক্ষমতা, এখন তুতিল মুলকা মান তাশা। ইগু তাফসীর হইছে না তার খোফা লইছে? মাতন না ইগু তাফসীর হইছে না তার খোফা লইছে? এক নম্বর তাফসীর আদম সন্তানরা আল্লাহ ক্ষমতা দিবেন, দিছেন নি? দুই নম্বর তাফসীর আরবরা আদমের উপর ক্ষমতা দিবা, দিছেন তো? পারস্য রোম সম্রাটের উপরে রাসূলের বাহিনী ক্ষমতাবান হয়েছে। তিন নম্বরে মুহাজির আর আনসাররা পারস্য সাম্রাজ্য রোম সাম্রাজ্য দখল করবে। করছেন তো মাতন না? এরকম করছেন নি? করেছেন না ভাইরা আমার? শোনো ভালো করে শোনো, এক একটা মজলুমের ফরিয়াদ আল্লাহ পাক কত জলদি কবুল করে ফেলেন। শুনতানি হযরত খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের কারণে তার মালিকা উম্মে আনমার ভয়াবহ বিদ্যুতে একটা হিংসুটে মহিলা। এই উম্মে আনমার হযরত খাব্বাব ছিলেন একজন খামার। খামারের এখানে কিতা থাকে, চুলা থাকে আর লুয়া থাকে, দেখে না? দোকানে গিয়া নিজের কৃতদাস দোকানে গেছে গিয়া এইভাবে লোহার শিকল রে আগুনে পোড়াইছে। লোহার শিকল যখন আগুনে পোড়ায় স্বয়ং লোহার শিকলটা অঙ্গারের মতো লাল হয়ে যায়, ঠিক না? এইভাবে যখন লাল হয়ে যেত এই দুর্দর্শ হিংসুটে ভয়াবহ মহিলা, এই নির্দয় বর্বর মহিলা লোহার শিকলটারে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে এইভাবে চেপে ধরত। আর লোহার গরমের কারণে ধোঁয়া উঠতো, চর্বি আর রক্ত জ্বলিয়া জ্বলিয়া চামড়া জ্বলিয়া মাথার হাড্ডির মধ্যে লেগে যেত। এইভাবে জ্বলতে জ্বলতে যখন একেবারে লোহার ইয়েটা ঠান্ডা হয়ে যেত, বস বন্ধ। পরের দিন আবার আসি, আবার লোহার শিকল গরম করে বান্ধে হাত পা বান্ধিয়া খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আরেক জায়গায় এটা চেপে ধরে ধোঁয়া উঠতে থাকে। চর্বি আর রক্তের কারণে গরম লোহা পানি দিলে ধোঁয়া উড়ে না? ঠিক এইভাবে তার মাথা থেকে ধোঁয়া উঠতো, এইভাবে ঠান্ডা হয়ে যেত লোহার শিকল। বাংলার তরুণগুলি সরব, লোহার গরম করা শিকল হযরত খাব্বাবের চামড়া পায়ে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ঈমানের আগুন তার কলিজায় ঠান্ডা হয় না। ঈমানের আগুন তার কলিজা থেকে নিভে নাই, ধাউ ধাউ করে ঈমানের আগুন আরো জ্বলে উঠত। এইভাবে সমস্ত মাথা এইভাবে লোহার শিকল দিয়ে সেটা নিছে। আর শেষ পর্যন্ত খাব্বাব একদিন দোয়া করলেন, আল্লাহ এই বর্বর মহিলার পরিণতি না দেখাইয়া আমারে মুখ দিও না। রাসূলুল্লাহ হিজরত ঘোষণা দিলেন, সবাই হিজরত করে মদিনায় যাচ্ছেন। খাব্বাব ইবনুল আরাদ বলেন, না আমার এখনো একটু বাকি আছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করেছি উম্মে আনমারের পরিণতি না দেখিয়া যেন আমার
ওই আমি মদিনায় যাব না, মদিনায় যাব না। আমার বিশ্বাস আমার আল্লাহ দোয়া কবুল করেছেন, খুব শিগগির এইটা পরিণাম হবে। আমার নিজের চোখে উম্মে আনমারের দুর্দশা দেখিয়া তারপরে মদিনায় যাব। সুবহানাল্লাহ বলেন না? ঈমান কাকে বলে? এ মুসলিম, তোমার যতটা আল্লাহ বলে তুমি ফরিয়াদ করতেছো, প্রত্যেকটা ফরিয়াদের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই বান্দার মুসলমানগুলি, একটা কোরআনের পাখির জন্য 13টা বছর কান্দিয়া কান্দিয়া চোখের পানি লাল করেছ। 13টা বছর একটা কোরআনের পাখির জন্য কেঁদেছ। হারিয়ে গেল চিরতরে, কোরআনের পাখি হারিয়ে গেছে চিরতরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পাখির প্রতিশোধ নিয়ে ছাড়বে না। একটা ফরিয়াদও খালি হাতে যাবে না। বন্ধুগুলি, এই কোরআনের পাখির একটা মুস্কি হাসি সারা দুনিয়ার মানুষকে পাগল করে দিয়েছে। কিন্তু শুনে রাখো, এই মুস্কি হাসির পিছনে একটা কান্না লুকিয়ে আছে। পরিণাম নাজিল হবে, সেই দিন হাসবে সাইদের মতো তামাম বাংলার মুসলমান, আর তামাম পৃথিবীর তামাম বাংলার জালিমগুলি কান্দিয়া কুল কিনারা পাবে ইনশাআল্লাহ বলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বদুয়া দিয়েছেন, মনে আছে নি? লোহার শেখা খাইতে খাইতে বদুয়া দিয়েছেন। হিজরত করছেন না, বলছেন না এই মহিলার পরিণাম না দেখি আমি যাব। ঈমান কাকে বলে? আল্লাহু আকবার বলো। এইভাবে বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকতে হবে। আমার বন্ধুগণ, ফাউসিবাতিস সুদা, এক পর্যায়ে এই মহিলার মাথার বেদনায় দেখা দেয়। কিসের বেদনা? এমন বেদনা তাওই কামা ইয়াউল কিলাব, মাথায় যখন বেদনা চড়তো কুত্তায় যেই রকম ঘেউ ঘেউ করে, এই মহিলা এইভাবে ঘেউ ঘেউ। আর আনবারের এই দুর্দশা দেখিয়া হযরতে খাব্বাব ইবনুল আরাদ বলেন, আল্লাহ তুমি আমার একটা ফরিয়াদ খালিয়াতে ফিরাইয়া দাও। নাই, সুবহানাল্লাহ। তার সন্তানরা পাগল করা হয়ে গেল। চিকিৎসার জন্য সমস্ত মক্কার সব চিকিৎসক ফেল, সমস্ত হেজাজের সব চিকিৎসক ফেল, তাইফের চিকিৎসক ফেলের পরে সব চিকিৎসক একত্রিত হইয়া কইল, কোন ঔষধ নাই, তবে একটা ফৈত্য আছে। কি আছে? পত্য। ঔষধ নাই, কি আছে? একটা তদবির আছে। সেই তদবির অলপ এই মহিলার মৃত্যু পর্যন্ত কোন ঔষধে কাজ হবে না। প্রচন্ড ব্যথা যখন শুরু হবে তখন লোহার শিকল আগুনে গরম করিয়া তার মাথায় সেঁক দেওয়া লাগবে। আর এই আগুনের শিকলের এই প্রচন্ড উত্তাপের কথা মনে করিয়া সে ব্যথার কথা ভুলে যাবে, তখন কুত্তার মতো আর চিৎকার দিবে। যেই খাব্বাবের মাথায় এই মহিলা লোহার শিকলের শেখা দিয়েছিল, আমার আল্লাহ লোহার শিকলটা এখন তার মাথায় নাজিল করেছে। আরে দিয়া খাব্বাবরে দিয়া নি না আপন সন্তানরে দিয়া? সুবহানাল্লাহ বলবেন না? মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এইভাবে প্রতিদিন লোহার শিক দেওয়া হয়, লোহার শিকল দিয়া শেখা দেওয়া হয়। দিতে দিতে এক পর্যায়ে এই মহিলা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এইভাবে লোহার শেখা খাইতে খাইতে একদিন মারা গেল। মরার পরে সন্তানরা হয় বাসলাম, ধাক্কা খাউনি মরছে বাসলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এর কেন নাজিল হইছে? মজলুমের পক্ষে না জালিমের পক্ষে? কারে ক্ষমতা দেওয়ার জন্য? জালিমের ক্ষমতা না মজলুম রে? দূরে কোন জালিম না মজলুম রে? আমার ভাইরা, রাসূলুল্লাহর একটা হাদিস বলে শেষ করে ফেলতেছি। আল্লাহর রাসূল বলেন, একটা যাকাত দিয়ে তো আগে শুনতো করতাম, এমনি একটু কিছু না দিলে মাইসে দিবা না, মাতন না এমনিও সান্দার ওয়াইজ রে মাইসে দেখতে পারে না। একদিন কি ওই ও মোল্লা বেটারে দেখতাম পারি না,
আমি বললাম খারে দেখতে হবে, বলে না ও সান্দা করবেন দেখতেও পারে না, কথা বুঝছেন? আপনারা দেখতে পারবেন না, পারবা তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ হোক। শেষ একটা হাদিস শুনে قال النبي صلى الله عليه وسلم إن فاتحة الكتاب وآية الكرسي والآيتين من سورة آل عمران معلقات ليس بينهن وبين الله عز وجل حجاب. سورة فاتحة، আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মনে থাকবে তো? কয়টা গেল? দুইটা। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি আর আলে ইমরানের দুইটা আয়াত। আলে ইমরানের কয়টা আয়াত? যেরকম কয়টা আয়াত? দুইটা আয়াত। মুআল্লাকাতুন, লটকাই গেছে আসমানো, সুবহানাল্লাহ। মুআল্লাকাতুন, আল্লাহ পাকের আরশ শরীফের নিচে মুআল্লাকাত লটকানো অবস্থায়, মা বাইনাহুন্না ওয়া বাইনাল্লাহি আযজা ওয়া জাল্লা হিজাব, এমন ভাবে লটকানো আল্লাহ আর এই আয়াতগুলির মাঝখানে কোনো পর্দা নেই। কুলনা ইয়া রাব, এই আয়াতগুলি মানে সূরা ফাতিহা, সূরা আয়াতুল কুরসি, এরপরে শহীদ আল্লাহ, এরপরে কুলিল্লাহুম্মা মালিক, এগুলির জবান আছে। সুবহানাল্লাহ না? এগুলির কি আছে? এরা তাদের রবকে বলল ইয়া রব তুবিতুনা ইলাল্লাহ আরদিকা ওয়া ইলা মান ইয়াসি, আল্লাহ তুমি আমরারে দুনিয়া ছাড়ি দিতাইনি, ফালাইতাইনি, আর গুনাহগার লোকের মাঝে ছাড়িতাইনি আমরারে। প্রশ্ন করেন আল্লাহরে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন ওবি হালাফতু, ও আমার আয়াতগুলি আমি আমার সত্তার নামে কসম করছি, আমি আমার সত্তার নামে কসম করছি, আমি আমার সত্তার নামে কসম করে বলছি, লা ইয়াকরুকুন্না লা ইয়াকরুকুন্না আহাদুম মিন ইবাদি ইল্লা জাআলতুল জান্নাতা মাসওয়া। সুবহানাল্লাহ। আমি শপথ করে বলছি, ও আমার আয়াতগুলি, আমার বান্দাদের এমন কেউ নাই যে প্রত্যেক সালাতের পরে তোমাদেরকে পড়বে, সাথে সাথে আমি জান্নাতের তার ঠিকানা বানিয়ে দেই। সুবহানাল্লাহ। আর জোরে করুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওয়া উসকিনান্না ওয়ালা উসকিনান্না লাহু, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে নবী রাসূলের কক্ষের মধ্যে শরীকানা আরেকটা কক্ষ বানাইয়া দেই। সুবহানাল্লাহ। এই সূরা প্রত্যেক সালাতে মাকতুবার পরে অন্তত এই আয়াতগুলি পাঠ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? যখন চেষ্টা করবেন, এটা সুন্নাহ। এটা কি? রাসূলুল্লাহর সুন্নাহ। আরেকটা পুরস্কার আল্লাহ নবী বলেন, স্বয়ং আল্লাহ বলতেছেন, আর যে বান্দাটা প্রতি ফরজ সালাতের পরে এই আয়াতগুলি পড়বে, আল্লাহ বলতেছেন আমি নিজে ডেইলি 70 বার আমার বান্দার দিকে রহমতের নজর দিয়ে থাকা। 4 নম্বর পুরস্কার বলেন, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার 70টা হাজত পূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। কতটা হাজাত? 70টা হাজাত আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেই। 5 নম্বর গেল। 6 নম্বরে আল্লাহ বলেন, স্বয়ং আল্লাহ বলতেছেন আমার বান্দা আমার দিকে যখন হাত উঠায়, আমি আল্লাহ তার হাত খালি হাতে ফিরাইয়া দেই না। আমল করবেন তো ইনশাআল্লাহ? যখন আমল করবেন